হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা টিকটক থেকে একটা মিট গ্রাইন্ডার বলেন, চপার বলেন, যেটাই বলেন সেটাই হবে। সব কিছু করা যায় এটা দিয়ে। আমি একটা কিনছি। এটা মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট টিকটকের। এই যে এটা, এটার মধ্যে কয়টা প্লেট দেখি? এটার মধ্যে 4টা প্লেট। আর কিছু কিছু আছে 5টা প্লেটও থাকে। এটা 4টা। আচ্ছা, খুবই ভালো ভালো একটা প্রোডাক্ট। এটা খুবই উপকারী। আপনারা চাইলে কিনতে পারেন। আমি ইউজ করছি, আমি জানি এটা খুবই উপকারী। আমি আজকে এখানে নিচ্ছি 1 কেজি চিকেন চিকেন নিয়েছি। 1/2 কেজি হলো থাই আর 1/2 কেজি চিকেন ব্রেস্ট। আমি দুইটারে ভালো করে ধুয়ে কেটে টুকরা টুকরা করে নিয়েছি। বেশি টুকরা, বড় টুকরা করে নিই, ছোটো ছোটো করে নিয়েছি পুরোটা এক। তারপরে নিচে এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা অ্যান্ড কাঁচামরিচ। হ্যাঁ, এখানে আমি নিচে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ পরিমাণ মতো। আর একটা জিনিস কী দিলাম দেখে আপনাদেরকে, মাইল্ড পার্সলে। এই পার্সলে দিছি। পার্সলে দিলে কাবাব খাইতে খুব সুস্বাদু হয়। লেবু, লেবুর আদা সে কম নিছি। 3টা পেঁয়াজ নিছি, আদা রসুন নিছি পরিমাণ মতো। এটা আমার নিজে ব্লেন্ড করা। তারপরে একটা টমেটো চপ করে নিছি। এখন আমি মিটগুলো দিয়ে দেব ব্লেন্ডারে। এই যে দিয়ে দিলাম। আমি যে গ্রিন প্রোডাক্টগুলো নিয়ে, যে গ্রিন জিনিসগুলো নিয়েছি, এগুলো আমি এখন ভিতরে এখন মাত্র 2টা চাপ দিছি। মাত্র 2টা প্রেস করছি। এরকম হয়েছে মাত্র 10 সেকেন্ড। এর তো বেশি হবে না। এখন আমি পেঁয়াজটা দিলাম। মাত্র একটা প্রেস করছি, আর একটা প্রেস হয়ে গেছে। আমি চিকেন আর আদা রসুন দিয়ে দিছি একসাথে। আদা রসুনগুলো কিপ করা তো ফ্রোজেন, এই জন্য দিয়ে দিছি একসাথে। দেখেন মাত্র ঘড়ি ধরা 20 সেকেন্ডের সে কম আমি দিছি। এই 2টা প্রেস। এই দেখেন কেমন হয়েছে, একবারে মিহি হয়ে গেছে। আমি 1 চামচ করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব, 1 টেবিল স্পুন করে। এখানে আমি সব রকমের গুঁড়ো মশলা পরিমাণ মতো নিয়েছি। 1 কেজি মাংসের জন্য, কিমার জন্য যা যা লাগে, 1 কেজি চিকেনের কিমার জন্য যা যা লাগে, যেমন জিরা, ধনিয়া আর লাল মরিচ, হলুদ আর গরম মশলা গুঁড়ো, এগুলো পরিমাণ মতো দিছি আমি। পরিমাণ মতো লবণও আমি অ্যাড করে নিছি। এখন আমি এই মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিলে একটু জুসি হয়, খেতে ভালো লাগে, একটু টক টক ভাব আসে। এই জন্য আমি টমেটোটা দিলাম। না দিলেও ঠিক আছে, তারপরে আমি দিলাম আর কি। আপনারাও না চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আমি লেবুটা জুসটা দিয়ে দেব। এখানে 2টা লেবুর ইয়ে পড়ছে, বীজ পড়ছে। উঠে বের হয়েছে। আমি এখন কিমাগুলি অ্যাড করে নেব। সব কিমা দিয়ে দেব। এখন ভালো করে মাখাই নিব। তেল অ্যাড করব, 4 টেবিল স্পুন তেল অ্যাড করে দেব। এই যে তেল অ্যাড করে দিলাম, 4 টেবিল স্পুন তেল দিয়েছি। এখন ভালো করে তেল, সব মশলা, কিমা, তেল ভালো করে মাখাই। তারপরে আমি দেখাবো কি করি। আমি কাবাবের যে মিক্সারটা মাখিয়ে রাখি দিলাম কয়েক মিনিট।
4-5 মিনিট হবে। তারপরে এটা ভালো করে একবার সেট হয়ে গেছে। এখন এই যে দেখেন, এখন আমি একটা ট্রের মধ্যে সমানভাবে একবারে বিছিয়ে দেব। এই যে আমি ট্রের মধ্যে নিয়ে নিছি। আসলে আমি এক হাতে করি তো, এই জন্য ঢাললাম যে, আর ওইটা নিতে পারি না ভিডিওটা। এখন আমি নিয়ে নিলাম। এখন ভালো করে সমানভাবে বিছিয়ে দেব। এখন আমি এভাবে একটা দিয়ে নিব, একটা বাটার নাইফ দিয়ে এভাবে কাটি দিব, লাইন লাইন করে দিব, একটা কাবাব, শিক কাবাবের মতো। এই যে দেখেন কাবাবের কুক হওয়ার আগের লুকটা হয়ে গেছে। আশা করি অনেক স্বাদ হবে, জানি না কেমন হবে। সব কিছু তো পরিমাণ মতো দিয়েছি। এই যে এখন আমি ওভেনকে ফ্রি হিট করে 140 ডিগ্রি ফ্রি হিট করে তারপরে ওভেনে ঢুকিয়ে দেব 45 মিনিটস জন্য। মাম্মার কাম শেষ, মাম্মার কাছে যাইব। তো এই যে এটা বানানোর পর আমি একটা চাপাতি, মানে রুটি, বাংলাদেশি রুটি নামে পরিচিত, সেটার সঙ্গে আমি একটা র্যাপের মতো করে বানাই নিছি। যদিও র্যাপ করিনি, কারণ যখন খাবো সেই জন্য, খাওয়ার সময় করব সেই জন্য আর কি। তো এই যে আপনারা চাইলেও এটা মেক করতে পারেন। আল্লাহ হাফেজ।